বর্তমানে একেকটা টোকেনের দাম রয়েছে $60.80 করে, যেটা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম। ঠিক আছে? এবং এখান থেকে আপনি Binance বা অন্যান্য এক্সচেঞ্জারের মতো P2P-র মাধ্যমে এই টোকেনটা সেল করে আপনি সরাসরি USDT বা ডলার আর্নিং করতে পারবেন। ঠিক আছে? এখানে দেখেন একেকটা টোকেন তারা কিনতেছে $60.30, $60.24, বাট অরিজিনাল প্রাইস আছে $60.80। ঠিক আছে? এবং এটা প্রতিনিয়ত দাম বাড়তেই আছে এবং আশা করি সামনে এটা $10 পর্যন্ত যাইতে পারে। ওকে? তো কিভাবে এই টোকেনটা আর্নিং করবেন সবকিছু দেখায় দেবো এই ভিডিওতে। তো চলুন। তো দেখেন পোস্টের লিঙ্কটা চলে যাবেন, ওখানে দেখবেন রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক দিলে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, বা আপনি লিঙ্কটা কপি করে ক্রোম ব্রাউজারে এসে পেস্ট করবেন। ওকে, দেন এখান থেকে আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেল বসাবেন, এরপর সেট লগ ইন পাসওয়ার্ড, এখানে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন। এরপর গেট কোড এই অপশন আছে, গেট কোডে ক্লিক দিলে আপনাদের জিমেল একটা কোড দিবে, সেই কোডটা এখানে এসে বসায় দেবেন ভেরিফিকেশন কোডের জায়গায়। দেখবেন এই যে ভেরিফিকেশন কোডে যখন ক্লিক দিবেন, এই যে এখানে একটা ক্যাপচা ফিল আপ করতে বলবে, এই যে ইয়াটা আছে এটা টান দিবেন, এই যে এটা স্লাইডার অপশন, টান দিয়ে ফাঁকা ঘরটা পূরণ করবেন। তাহলে দেখবেন আপনাদের জিমেলে কোড দিবে, এই যে দেখেন এরকম কিন্তু কোড দিয়েছে, আপনাদেরও কোড দিবে, সেই কোডটা ওখানে আপনি বসাই দিবেন। ওকে, তো কোডটা আপনি এখানে বসাই দিয়ে জাস্ট এখানে আই হ্যাভ রিড এই অপশনটা টিকমার্ক দিবেন, তারপর রেজিস্টার নাও এখানে ক্লিক দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। ওকে, তো এরপর দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ইনস্টল মি ফাস্ট ফর এয়ারড্রপ, আপনি এই অপশনটাতে ক্লিক দিবেন। আপনাকে এরকম একটা অপশন শো করবে যে ডাউনলোড প্লে স্টোর, তো আপনি গুগল প্লেতে ক্লিক দিবেন, দেন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন, যার নাম হলো মি পাস। ওকে, তো ডাউনলোড করার পর ওপেন করবেন, ওপেন করলে আপনার সামনে এরকম অপশন আসবে, আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন বিগিন দ্য মি পাস, এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর আপনাকে জিমেল দিতে বলবে, তো সেম জিমেলটা আপনি এখানে দিবেন, দেন এখান থেকে নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক দিবেন। ওকে, তো এরপর আপনি যে জিমেল পাসওয়ার্ডটা আপনি জাস্ট এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এক কথায়। তো লগ ইন করার পর আপনি কী করবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ এ মেটা আর্থ ওয়ালেট, এই অপশানে একটা ক্লিক দিবেন। তো এখানে যখন ক্লিক দিবেন আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, আপনার মন মতো 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনার মন মতো এখান থেকে টাইপ করে লিখে দিবেন। পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে ব্যাকআপ করতে বলবে, তো এখানে দেখবেন ব্যাকআপ মেনু কি, এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, দেন এখানে টিকমার্ক দিবেন, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি টিকমার্ক দিবেন, তারপর এখানে ক্লিক দিবেন আই আন্ডারস্ট্যান্ড। এরপর আপনাকে কিন্তু 11টা বা 12টা ওয়ার্ড দিবে এই জায়গাতে। তো এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কপি বাটন আছে, কপিতে ক্লিক দিয়ে এই ওয়ার্ডগুলো অবশ্যই কোথাও সেভ করে রাখবেন, এটা হলো আপনার ওয়ালেট। ওকে, এরপর নিচের দিকে আই হ্যাভ এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, তারপর ব্যাকআপ মেনু কি, এখানে ক্লিক দিবেন। তো এখানে যখন ক্লিক দিবেন আপনাকে এখানে মিলাইতে বলবে। ঠিক আছে, এখানে আপনার 12টা ওয়ার্ড এখানে কিন্তু আলাদা আলাদাভাবে থাকবে। আপনি যে মেনু কিগুলো কপি করলেন একটু আগে, এই যে কপি করে নোটপ্যাডে সেভ করছেন, সেইখান থেকে আপনি দেখে দেখে এখানে সিরিয়াল বাই সিরিয়াল বসাবেন এই জায়গাতে। ঠিক আছে, এখানে যেরকম বলতেছে যেখানে যেটা চাইবে 10 নম্বরে কোনটা ছিল এর নিচের দিকে টাইপ করবেন, ওই সেভ করার জায়গা থেকে দেখে দেখে 9 নম্বরে কোনটা, 4 নম্বরে কোনটা, এভাবে দেখে দেখে এক কথায় আপনি এটা মিলাই নেবেন। এরপর নিচের দিকে কনফার্ম বাটন থাকবে, কনফার্মে ক্লিক দিবেন। এরপর আপনার ওয়ালেট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। আপনি আপনার মন মতো একটা নাম দিবেন, দেন নিচের দিকে সেভে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তাহলে দেখতে পাবেন আপনাদের কিন্তু এখান থেকে বলবে কংগ্রাচুলেশন ইউ ওয়ান রিসিভ 1 MEC রিওয়ার্ড, এই একটা টোকেন দিবে আপনাকে MEC টোকেন, যার ভ্যালু কিন্তু $60.80, যেটা ভিডিও প্রথমে দেখালাম। ওকে, তো এখানে ক্লেম নাও বাটন থাকবে, আপনি ক্লেম নাওতে ক্লিক দিবেন। ক্লেম নাওতে ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে ফেস ভেরিফাই করতে বলবে। ঠিক আছে, তো ফেস ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই নাও অপশনটা চলে আসবে অটোমেটিক্যালি, আপনি ভেরিফাই নাওতে ক্লিক দিবেন। এরপর আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, এরপর এখানে একটা টিক চিহ্ন উঠাই দিবেন, এরপর নিচে দিয়ে কনফার্মে ক্লিক দিবেন। ওকে, স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দিবেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দিলে আপনার কিন্তু ফেসটা চাইবে, ফেসটা আপনি দিবেন, দেন দেখতে পাবেন অন চেন ভেরিফিকেশন, আপনার এটা কিন্তু এই যে কার্ড, এই কার্ডটা কিন্তু রেডি হয়ে যাবে। দেন নিচের দিকে কমপ্লিট বাটন থাকবে, কমপ্লিটে ক্লিক দিবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের এইরকম একটা কার্ড দিবে ওয়ান চেন ভেরিফিকেশনের, এই যে মি আইডি অপশানে ক্লিক দিলে এই অপশানটা আপনি দেখতে পাবেন। ওকে, তো আপনাদের এই ভেরিফিকেশনটা কী হয়ে যাবে, ফেস ভেরিফিকেশনটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। এরপর আপনি এখানে চেক ইন করবেন, চেক ইন করলেও কিন্তু পয়েন্ট দেয়, চেক ইনে ক্লিক দিবেন। চেক ইনে ক্লিক দেওয়ার পর ওখান থেকে আপনি আবারও ওয়ান চেন চেক ইনে ক্লিক দিবেন। এরপর এখানে চেক ইন করার সিস্টেম হলো, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা রয়েছে যে মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স টু প্রমোট সাস্টেনেবিলিটি, এরকম অপশন আছে। জাস্ট আপনাকে এই কিবোর্ড থেকে এটা টাইপ করে লিখতে হবে, যা যা লেখা আছে এই লেখাগুলোর উপরে টাইপ করে লিখতে হবে। যেমন প্রথমে লেখা আছে মেনটেন, আপনাকে কিবোর্ড থেকে টাইপ করে লিখতে হবে মেনটেন। তো এইভাবে সম্পূর্ণটা আপনি কমপ্লিট করবেন, ওয়ান চেন চেক ইনে ক্লিক দিবেন, চেক ইন কমপ্লিট হয়ে যাবে এই যে এইভাবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমি টাইপ করে লিখছি। তারপর এখান থেকে ওয়ান চেনের চেক ইনের অপশনটা চলে আসবে, আপনি এখান থেকে চেক ইন করবেন, কনফার্মে ক্লিক দিবেন, তারপর দেখবেন যে সাকসেস চেক ইন, তো চেক ইনটা আপনার সাকসেস হয়ে যাবে। ওকে, তো এরপর আপনাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট যখন হয়ে যাবে, আপনার এইরকম একটা কিন্তু মি আইডি বা কার্ড শো করবে, বুঝতে পারছেন, এরকম একটা আপনার মি আইডি শো করবে, তাহলে বুঝবেন আপনার ফেস ভেরিফিকেশন হয়েছে।
তো তারপর আপনি কি করবেন, এগেইন এই যে মি আইডি, এই মি আইডিতে ক্লিক দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ছোট্ট করে লেখা আছে গো টু মি আইডি অ্যাডভান্স ভেরিফিকেশন ইমিডিয়েটলি। অ্যাডভান্স ভেরিফিকেশন বলতে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন, এটা কিন্তু করতে হবে, তাছাড়া কিন্তু আপনাদের মাইনিং স্টার্ট হবে না, ঠিক আছে। তো এখানে অ্যাডভান্স ভেরিফিকেশন ইমিডিয়েটলি এখানে ক্লিক দিবেন। এরপর আপনার সামনে এইগুলো অপশান আসবে। এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনাদের আইডি কার্ডের যে নাম আছে সেই নাম অনুযায়ী আপনি প্রথমে দিতে হবে লাস্ট নেম, এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে কিন্তু লেখা রয়েছে প্রথমে দিতে হবে লাস্ট নেম। সাপোজ আপনার নাম যদি রহিম আলী হয়, তাহলে প্রথমে দিতে হবে লাস্ট নেম যেটা হলো আলী, এবং পরেরটা হলো ফার্স্ট নেম এমডি রহিম, এরকমভাবে দিবেন, ওকে। তো জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপর আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড টাইপ এটা সিলেক্ট করে নেবেন। এরপর এই যে ফাঁকা ঘরটা রয়েছে, এখানে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবেন, ওকে। তো এরপর আপনি এখান থেকে দেখবেন ফ্রন্ট অফ আইডি কার্ড, এই যে অপশানটা রয়েছে ফাঁকা ঘর, এখানে যখন ক্লিক দিবেন এই ফাঁকা ঘরে, তখন কিন্তু আপনার ক্যামেরা ওপেন হবে। সেখান থেকে আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজটা ধরবেন, এবং পরবর্তীতে এগেইন আপনি এই জায়গায় ক্লিক দিবেন সেকেন্ড ঘরে, এবং এখান থেকে পিছনের পার্টটা দিবেন। এরপর এখানে একটা টিক মার্ক দিবেন, এরপর নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে যখন ক্লিক দিবেন, তখন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক ফটোজ। এখানে টেক ফটো মানে ফটোগুলো ক্লিয়ার আছে কিনা, এরকম টেক ফটো যদি ক্লিক দিবেন, আপনারা এখানে ক্যাপচার দিলে ক্যাপচার পূরণ করবেন। এরপর আপনাদের এই সব কিছু সাবমিট দিলে আপনার এটা কিন্তু সাবমিট হয়ে যাবে ভেরিফিকেশনটা, এবং ভেরিফিকেশনটা 24 ঘন্টার ভিতরে কমপ্লিট হবে, ঠিক আছে। তো ভেরিফাই করার পরে আপনারা কিন্তু এখান থেকে একটা টোকেন পাবেন, যে টোকেনটা আপনি সেল করতে পারবেন, যার মার্কেট প্রাইস $1.80। পাশাপাশি এখান থেকে যদি আপনি রেফার করেন, তাহলে একটা রেফারের জন্য আপনাকে 0.10 MEC টোকেন দিবে, যার ভ্যালু মোটামুটি $1 কাছাকাছি, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন আসি, আপনি এখান থেকে টোকেনটা পাইলেন, টোকেনটা পাওয়ার পরে সেল দিবেন কীভাবে, পোস্টের সাথেই দেখেন কিন্তু সেলের লিঙ্কটা অ্যাড করা আছে। তো সেম লিঙ্কটা আপনি কী করবেন, এই ক্রমে এসে পেস্ট করবেন। এরপরে এখান থেকে লগ ইন করবেন, জিমেল পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, জাস্ট এখান থেকে দেখবেন মি পাস বলে অপশান আছে, আপনি যে মি পাস অ্যাপ্লিকেশন সেটার মাধ্যমে আপনি এখানে লগ ইন করবেন। তো এই কারণে মি পাস অপশান আছে, মি পাসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন রেজিস্টার উইথ মি পাস, এই অপশানটা প্রথমের অপশানটাতে ক্লিক দিবেন, ওকে। তো এরপর দেখতে পাবেন আপনাদের মি পাস যে অ্যাপ্লিকেশন, সেখানে একটা কনফার্মেশন যাবে, নিচের দিকে কানেক্ট বাটন আছে, কানেক্টে ক্লিক দিবেন। তাহলে কিন্তু দেখতে পাবেন কংগ্রাচুলেশন, আপনার এখানে কিন্তু ইয়েটা উঠে যাবে, ঠিক আছে। আপনার এখান থেকে কিন্তু আনলক হয়ে যাবে। মানে কেওয়াইসি ভেরিফাইয়ের আগে কিন্তু আপনি সেল লিঙ্কে গিয়ে রেজিস্টার করতে পারবেন না। যখন আপনার কেওয়াইসি কমপ্লিট হবে তখন কিন্তু আপনি গিয়ে এই যে এটা কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো কানেক্ট করার টাইমে আপনাকে কংগ্রাচুলেশন শো করবে যে আপনি এখানে কানেক্ট করছেন বা আনলক করছেন, এরকম, ঠিক আছে। তো এখানে অথরাইজ সাকসেসফুল দেখাবে, অথরাইজ সাকসেসফুল দেখালে দেখতে পাবেন যে এখান থেকে আপনাকে কংগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেস বলবে। এরপর আপনি ওকেতে ক্লিক দিবেন। তো এরপর দেখতে পাবেন এখান থেকে কিন্তু বাই সেলের অপশান রয়েছে, ঠিক আছে। এখানে বাই সেল দেখতে পাচ্ছেন, যারা বাই করতেছে সেল করতেছে এরকম প্রসেসগুলো রয়েছে। আর এখানে মিনিমাম সেল হলো মাত্র 0.1 টোকেন, ঠিক আছে। মাত্র 0.1 টোকেন হলে আপনি ইনস্ট্যান্ট সেল করে বাইন্যান্সে পেমেন্ট নিতে পারবেন। আমি কিন্তু অলরেডি একবার পেমেন্ট নিছি, সেই পেমেন্ট প্রুফটা কিন্তু টেলিগ্রামে শেয়ার দিয়েছি, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে কিন্তু 0.2 থেকে এমএসি পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন বাইন্যান্স ইউআইডি, মানে বাইন্যান্সে পে করে দিবে আপনাকে, বিসি অ্যাড্রেস ইউএসডিটি দিবে, এরকম একটা বিষয়। এখানে দেখেন মাত্র 0.05 হলেও কিন্তু সেল করতে পারবেন, এরকম একটা বিষয় আছে, ঠিক আছে। তো আপনারা ইজিলি অ্যানি অ্যামাউন্টের টোকেন এখানে সেল করতে পারবেন P2P মতো। তো সাপোজ আপনি যখন একটা সেল বাটনে ক্লিক দিবেন, তখন আপনাকে প্রথমে বলবে প্লিজ বাইন্ড এ পেমেন্ট মেথড, আপনি কনফার্ম আছে কনফার্মে ক্লিক দিবেন। এরপর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট রিসিভ অ্যাড্রেস, এই জায়গায় ক্লিক দিবেন প্লাসে। এরপর আপনি সিলেক্ট কারেন্সি, এখানে যখন ক্লিক দিবেন এখানে ইউএসডিটিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে ইউএসডিটি সিলেক্ট করা হলে আপনি এগেন এই নিচের যে ইউএসডিটিটা রয়েছে, এই নিচের ইউএসডিটির ওপর একটা ক্লিক দিবেন, ঠিক আছে। তো এরপর আপনার এখান থেকে নাম টাম দিতে বলবে, নাম দিবেন। আর এখান থেকে অবশ্যই অ্যাড্রেস দিবেন, আপনি এটা ট্রাস্টলোড থেকেও দিতে পারেন, আবার বাইন্যান্স থেকেও দিতে পারেন, কারণ এখান থেকে আপনি ইউএসডিটি রিসিভ করবেন, ঠিক আছে। তো অ্যাড্রেসটা পেস্ট করবেন, এখানে কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট নিচের দিকে আপনি কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে যখন ক্লিক দিবেন, এখানে কিন্তু গো টু অথরাইজ বলে একটা বাটন থাকবে, এখানে যখন ক্লিক দিবেন তখন আপনার অ্যাপের ভিতরে আবারও মি পাসের ভিতরে আপনাকে কানেক্ট করতে বলবে, এগেইন আপনি এখানে কানেক্ট করে অথরাইজ দিবেন, দেখতে পাবেন আপনার এখান থেকে অ্যাড্রেসটা বাইন্ড হয়ে গেছে, এখানে কিন্তু শো করবে, ওকে। তো এরপর আপনি চলে যাবেন ব্যাকে, হোম পেজে আসার পর সেম প্রসেসে সেলগুলোতে ক্লিক দিবেন। তো সাপোজ আমি এর কাছে সেল দিছি, ঠিক আছে। তো এর কাছে যখন আমি সেল বাটনে ক্লিক দিছি, অ্যামাউন্ট বসাতে বলছে যে আপনি কত টোকেন সেল দেবেন। তো আপনার ব্যালেন্স যা থাকবে তার থেকে 0.1 আপনি কমায় সেল দেবেন, ঠিক আছে। তো লাইক এখান থেকে 0.19 আমি এখানে সেল দিয়েছিলাম। তো এখান থেকে কনফার্ম বাটন থাকবে, আপনি কনফার্মে ক্লিক দিবেন অ্যাকাউন্টটা বসানোর পরে। এক কথা আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন, অ্যামাউন্টের বদলে আপনি কত ডলার রিসিভ করবেন সেটাও কিন্তু এখানে শো করবে। দেন নিচের দিকে কনফার্ম বাটন থাকবে, কনফার্মে যখন ক্লিক দিবেন আপনার এখানে টোকেন অ্যাড করতে বলবে, যে আপনার মি পাস ওয়ালেট থেকে এখানে টোকেনটা ডিপোজিট করার জন্য। তো কনফার্ম বাটন থাকবে, আপনি কনফার্মে ক্লিক দিবেন।
এগেইন আপনি গো টু অথরাইজে ক্লিক দিবেন, আপনার ওয়ালেটে কানেক্টেড অপশন যাবে, কানেক্ট করবেন। এরপর আপনার কিন্তু এটা এই যে পিটুপির মতো এখানে কিন্তু সেল অর্ডার আপনি বসায় দিয়েছেন। তো সেল অর্ডার বসানোর পর কী করতে হয়, যে কিনবে আর কি, ইনি হলো বায়ার। তো বায়ার কী করবে, ওয়েটিং ফর বায়ার অ্যাকসেপ্ট। তো সে যদি আপনার টোকেনটা কিনতে আগ্রহী হয়, সে কিন্তু অ্যাকসেপ্ট বাটনে ক্লিক দিয়ে অ্যাকসেপ্ট করবে এই টাইমের ভিতরে। তো যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনাদের কীরকম আসবে আমি দেখাই, যে বায়ার অ্যাকসেপ্টেড, এই যে এরকম একটা অপশন আসবে বায়ার অ্যাকসেপ্টেড, এবং ওয়েটিং ফর সেলার ডিপোজিট, এই যে একটা টাইম শো করবে। এই টাইমের ভিতরে আপনাকে তাকে টোকেনটা পাঠাইতে হবে, বুঝতে পারছেন? এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবে যে আপনাকে এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট পাঠাইতে হবে, এই সেম অ্যামাউন্ট আপনি এখানে পাঠাবেন, ঠিক আছে? যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু নিবে না, পরবর্তীতে আবার আপনাকে এটা কিন্তু সেন্ড করতে হবে। তো এখানে এটা একটা অ্যাড্রেস দিবে, এই অ্যাড্রেসটা আপনি সিম্পলি যে এখানে এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন, এই অ্যাড্রেসে মূলত আপনাকে টোকেনটা পাঠাতে হবে। তো আপনি কী করবেন, এখানে যে কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক দিবেন, দেন আপনি চলে যাবেন আপনার মিপাস ওয়ালেটে যাওয়ার পর আপনার কিন্তু ব্যালেন্স এই জায়গায় শো করবে, অ্যাভেলেবল ব্যালেন্স কত আছে। এই টোকেনটা মূলত অ্যাভেলেবল ব্যালেন্স, এটা আপনি সেল করতে পারবেন। তো এখানে সেন্ড বাটন আছে, আপনি সেন্ডে ক্লিক দিবেন। সেন্ডে ক্লিক দেওয়ার পর আপনি অ্যামাউন্ট বসাবেন, যে কত অ্যামাউন্ট আপনাকে পাঠাতে বলছে। তো আপনি প্রথমবার ভুল করছিলাম কোনটা, যে আমাকে এখানে পাঠাইতে বলছে 0.1938, বাট আমি এখান থেকে তাকে পাঠিয়ে দিচ্ছি 0.19, মানে 038 কিন্তু আমি পাঠাই নাই পরে, ঠিক আছে? তো এটা করার জন্য এখানে আমি আবারও এখানে পাঠিয়ে দিয়েছি টোকেনটা, অ্যাড্রেস বসে অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দেওয়ার পর যে কনফার্ম দিয়েছি কনফার্ম। তো এরপর আমি কিন্তু এখান থেকে পাঠিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু আপনার এখানে ডিটেক্ট করবে যে আপনি কতগুলো পাঠাইছেন। যেটা প্রথমেই বললাম যে আমি কম পাঠাইছিলাম, এই জন্য আবারও আমাকে 0.0038 পাঠাইতে বলছে। তো আমি আবারও এগেন কী করছি, আমি আবারও এটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? যে ওয়ালেট থেকে আবারও 0.0038 আমি পরিমাণ পাঠাইছি। তো যখন পাঠানো কমপ্লিট হয়ে গেছে তখন দেখবেন আপনাকে চ্যাট অপশন আছে, ওখানে চ্যাট অপশনে আপনাকে মেসেজ দিবে ইউআইডি দেওয়ার জন্য। এই যে এখানে কিন্তু চ্যাট অপশন আছে, দেখবেন এই যে চ্যাট। তো এই চ্যাট অপশনে লাল বাতি জ্বললে তখন বুঝবেন যে বায়ার আপনাকে এসএমএস দিয়েছে। তখন আপনি এখান থেকে এসএমএসটা ওপেন করবেন, যেমন আমাকে বলছে যে ড্রপ বাইন্যান্স ইউআইডি, আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের ইউআইডি দিয়েছি, সে কিন্তু আমাকে বাইন্যান্সের ডলারটা পাঠাই দিয়েছে। ওকে, তো দেখেন ওয়েট ফর বায়ার টু পে, আপনাকে পেমেন্ট করবে। এক কথা আপনাকে প্রথমে টোকেনটা পাঠিয়ে দিতে হবে, এরপর তার পেমেন্টের জন্য ওয়েট করতে হবে। তবে এগুলো স্ক্যাম করো না, কোনো সমস্যা নাই। এই টাইমের ভিতরে আপনাকে বাইন্যান্সে তারা ডলার পাঠিয়ে দিবে। যেমন আমি এখান থেকে কত ডলার, $1.36 আমি এখান থেকে অর্ডার দিয়েছিলাম, আমি কিন্তু পেমেন্ট রিসিভ করছি। দেখেন একদিকে সেম অ্যামাউন্ট $1.36, সাথে যে 4 সেন্ট ছিল সেই 4 পয়সা বা 4 ইয়াটাও কিন্তু আমাকে পাঠিয়েছে 1.3604, এখানে দেখেন 1.3604, একদম ইনস্ট্যান্ট আমাকে পেআইডিতে পাঠিয়ে দিয়েছে। তো পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে সে কিন্তু বলবে যে রিলিজ করার জন্য, ঠিক আছে? যে রিলিজ করার জন্য সেলার কনফার্ম রিসিভ অফ পেমেন্ট। তো যখন সে কনফার্ম করে দিবে আপনি একটু এটা স্ক্রল ডাউন করবেন, এভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনি যখন পেমেন্টটা রিসিভ করে ফেলবেন, এখানে আই হ্যাভ রিসিভ বাটনে ক্লিক দিবেন, তারপরে এখানে ইয়েস বাটন আছে, ইয়েসে ক্লিক দিবেন, ঠিক আছে? যেহেতু আপনি পেমেন্ট পেয়ে গেছেন আপনি ইয়েসে ক্লিক দিবেন। ইয়েসে ক্লিক দিলে আপনাকে এগেইন ওয়ালেটে অথরাইজ দিতে বলবে, গো টু অথরাইজে যাবেন। এরপর আপনি এখান থেকে অর্ডারটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? দেখেন ইউ হ্যাভ কনফার্ম অ্যান্ড রিলিজ দ্য এমইসি, দ্য অর্ডার ইজ কমপ্লিট। তো অর্ডার কমপ্লিট হওয়ার পরে এখানে দেখবেন একটা তীরচিহ্ন বাটন আছে। তো এই তীরচিহ্ন বাটনে 2-1 বার ক্লিক দিবেন, ঠিক আছে? অবশ্যই 2-1 বার ক্লিক দিবেন, তাহলে কিন্তু এটা একদম 100% কমপ্লিট হবে, বুঝতে পারছেন? একদম 100% কমপ্লিট হয়ে যাবে। ওই তীরচিহ্ন বাটনে যখন ক্লিক দিবেন একদম লাস্টে আপনাকে শো করবে যে অর্ডার কমপ্লিটেড, ঠিক আছে? তো আপনার এটা হলো সেল করার প্রসেস। আমি একটা ভিডিওতে সব কিছু দেখাই দিলাম, এই জন্য হয়তো ভিডিওটা একটু লং হলো, বাট আপনাদের কোনো যেন কনফিউশন না থাকে। ওকে, এবং আপনি যদি এখানে ইনভাইট করে আর্নিং করতে চান, যেমন প্রত্যেকটি রেফারের জন্য আপনাকে 0.1 টোকেন করে দিবে, যার ভ্যালু মোটামুটি 100 টাকা মতো বাংলাদেশি। সো সেটা আপনি করতে পারেন, আপনার বন্ধুবান্ধব বা বাড়িতে আশেপাশে যাদের ফোন আছে তাদেরও আপনি অ্যাকাউন্ট করে দিতে পারেন এখান থেকে, ঠিক আছে? প্রত্যেকটি রেফারের জন্য আপনাকে 0.1 এমএসি টোকেন দিবে, যেটা সরাসরি আপনাদের এই ওয়ালেট ব্যালেন্সে অ্যাড হবে, এবং এখান থেকে আপনি ইনস্ট্যান্ট সেল করে সরাসরি যে বায়ারের মাধ্যমে সেল করে আপনি এখান থেকে ইউএসডিটি বা ডলারে পেমেন্ট নিতে পারবেন। তো সব কিছু A to Z আমি এক ভিডিওতে দেখাই দিলাম। যারা কুপাইতে পারবেন তারা আনলিমিটেড কুপাই দেন, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু যাকে রেফার করবেন তাকে কিন্তু সেম প্রসেসে আপনাকে আপনার মতো এখানে KYC কমপ্লিট করতে হবে।